আগের পর্বে আপনাদের আমরা দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে কি করে মধুবন এলাম এবং মধুবনে এসে আমরা কি করে পরেশনাথ ট্রেক করলাম। আর এই পর্বে আমরা দেখাবো মধুবনের সমস্ত মন্দির এবং মধুবনের হোটেল, আপনারা কোথায় থাকবেন মধুবনে এসে। তো নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন আরেকটি পর্ব নিয়ে। তো আশা করি সকলে ভালো আছো। তো নিশ্চয় বুঝতে পেরেছো আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে। তো আজকে আমরা যারা পরেশনাথ ঘুরতে আসে অথচ মধুবন এসে মধুবন থেকে মধুবনের মন্দিরগুলো না দেখে এখান থেকে ফিরে চলে যায়, আর তাদের জন্য এই ভিডিওটা আজকের। তো চলুন আমরা আজকে মধুবনের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখাবো, আর কোথায় কোন মন্দির সেটা আমরা পুরো ডিটেলসে জানিয়ে দেবো। তাহলে চলুন মধুবন ঘোরার আগে আমরা আগে কোন হোটেলে আছি আগে আমরা সেটা দেখে নিই। আপনারা এই পর্বটি কলকাতা থেকে শুধু আপনারা মধুবন দেখেও আপনারা ফিরে যেতে পারবেন। এছাড়া আপনারা যদি মনে করেন একদিনে মধুবন ও পরেশনাথ দুটোই দেখবেন তাহলেও আপনারা করতে পারেন। তাহলে চলুন এবার হোটেলটি আগে দেখা যাক। তো পরেশনাথ তো চলে এসছে, এবার পরেশনাথ ট্রেকিং করার আগে এবার একটা হোটেল দেখার দরকার, যেখানে আপনি ভালো করে ফ্রেশ হয়ে পরেশনাথ ট্রেকিং করবেন এবং সেখান থেকে ট্রেকিং করে এসে আবার ফ্রেশ হয়ে আপনার এখান থেকে বেরোতে হবে। তো সেরকম একটা আমরা হোটেল আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন সেই হোটেলটা কোথায় আমরা সেটা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এইখান থেকে দেখো, ওই সামনে ওই যে ওখান থেকে ট্রেকিং শুরু, এই সামনে রাস্তা দেখতে পাচ্ছ, আর এই হলো এই হনুমান মন্দির, আর এই হনুমান মন্দির থেকে এই পাশে ঢুকে যেতে হবে হোটেল। এই যে এখানেও থাকতে পারেন, গোলাপ ভবন আছে এই যে এখানে, আর ঠিক তার পাশেই ঢুকেই অল্প একটু এই যে গোলাপ ভবন আছে, আর এই যে গোলাপ ভবনের কন্ট্যাক্ট নাম্বার। আর আমরা রয়েছি হচ্ছে জয়ন ভবনে। এই যে এখানে কন্ট্যাক্ট নাম্বার। দেখো পড়তে হচ্ছে এই যে এখন সুন্দর সিঁড়ি রয়েছে উপরে ওঠা, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে একটা জিনিস, কিছু টাইম বাদে বাদে কারেন্ট চলে যায়, শুধু এইখানে না, মানে টোটাল এই পরেশনাথ চত্বরটাই একটু একটু বাদে চলে যায়। আর এই হলো আমাদের রুম 37 দেখতে পাচ্ছ। আর এই যে এই একটা বেড আছে, বড় বেড আছে, 5 জনে থাকতে পারবে, অসুবিধা হবে না, 4 জন 5 জন হয়ে যাবে। আর এই যে পাখা আছে, দুটো লাইট আছে, আর এই যে চার্জ দেওয়ার জন্য এখানে প্লাগ আছে, এখানে দুটো আছে, এই যে এখানে আরও দুটো আছে। আবার এইদিকে একটা বড় একটা রুম রয়েছে। দেখো এখানে আপনারা যদি চান রান্না করে খেতে হবে, এখানে এসে রান্না করে খাবেন, সেটাও পারবেন খেতে। আর এখানেও চার্জ দেওয়ার প্লাগ আছে, এই যে দেখো এখানে চার্জ দেওয়ার প্লাগ আছে। আর এই যে বেডটা তো দেখালামই আগে। আর এখানে একটা মিরর আছে এই যে। আর এখানে জামা রাখার জন্য দেখো, প্যান্ট রাখার জন্য হ্যাঙ্গার আছে, এবার এখানে একটা বেসিন রয়েছে, দেখো এই যে বেসিন আছে এখানে, এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে টয়লেট, টয়লেটটা দেখাচ্ছি, লাইটটা এই যে এখান থেকে লাইট আছে, এই হলো টয়লেট। এই যে দেখো ওয়েস্টার্ন টয়লেট আছে এই যে এখানে, এখানে কল আছে, এই যে একটা টাবও দেওয়া আছে, এই যে দুটো কল আছে, একটা দিয়ে ঠান্ডা জল একটা গরম জল পড়ে এখানে। আপনারা এখানে এসেও থাকতে পারেন, ভালো 600 টাকায় ভালো। আপনারা এখানে আসেন, এখানে এসে ফ্রেশ হয়ে এখান থেকে আপনারা পরেশনাথ ট্রেকিং করতে পারবেন। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি, আমরা এখন মধুবনের সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখব। আর এই পরেশনাথের মধুবনের সমস্ত মন্দিরগুলো 2 কিলোমিটারের মধ্যে সমস্ত মন্দিরগুলো রয়েছে। আর এই মন্দিরগুলো ঘুরতে সময় লাগবে 2 ঘন্টার মতো। আপনারা দেখতে পাচ্ছেন লুমকাই প্রকাশদ্বার, আর এটি হলো একটি প্রবেশদ্বার। আর মধুবনের আমাদের এই মন্দিরটি হলো প্রথম দর্শন। আর প্রবেশদ্বারের ঠিক দুপাশে এরকম 2টি হাতির মূর্তি করা রয়েছে, হাতিগুলো সত্যি খুব ভালো লাগছে। তাহলে চলুন আগে সম্পূর্ণ মন্দিরগুলি দর্শন করি, তারপর আপনারা কি করে এখানে আসবেন, কি করে যাবেন,
সম্পূর্ণ তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনাদেরকে এক এক করে। এই মন্দিরগুলির মধ্যে বেশিরভাগই জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্করের মূর্তি করা আছে। এটা হচ্ছে আদিনাথ, আর এদিকেও রয়েছে তিমিনাথ। এছাড়া জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্করের মূর্তি করা রয়েছে এখানে। আর এখানে একটা যে পরেশনাথ পাহাড়ের রেপ্লিকা তুলে ধরেছে, এখানে দেখুন কি সুন্দর করে। সরস্বতী দেবী। দেখুন এখানে একটি ভগবান বিষ্ণুর বরাহ অবতারের মূর্তি খোদাই করা রয়েছে বা মূর্তি করা রয়েছে। সামনে দেখতে পাচ্ছ একটি ছোট্ট একটি মন্দির। মন্দিরটি সত্যি খুব সুন্দর লাগছে। তো চলুন মন্দিরের দিকে আমরা উঠছি, আর উঠে আমরা দেখব এই মন্দিরটি। আর এই মন্দিরটি হলো জৈন ধর্মের 20তম তীর্থঙ্কর শ্রী মুনি সুব্রত স্বামীর একটি ছোট্ট মন্দির। আর মন্দিরটির মধ্যে ওনারই একটি সুন্দর একটি বিগ্রহ রয়েছে। এই দেখুন বিগ্রহটি কি সুন্দর না বিগ্রহটি। দেখো এখানে আর একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দির চত্বরে অনেকগুলো মন্দির রয়েছে, সব মন্দিরগুলোই সুবিশাল। তো চলো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো ভেতরটা। এই যে এখান থেকে প্রবেশ করতে হবে এই মন্দিরে যেতে গেলে। এই যে এখান থেকে প্রবেশ করে ওই ভেতর থেকে ওই পাশ থেকে ঢুকতে হবে। ভেতরে বললো ফটো তুলতে দেবে না, তাই বললো দূরের থেকে দাঁড়িয়ে আমাকে তুলতে। ওর জন্য আমি এখানে এসে তুললাম। দেখুন আমরা লুমকাই প্রকাশদ্বার থেকে 5 মিনিট হাঁটা পথে চলে এলাম তিস চৌবেশি মন্দির। এই মন্দিরটি লুমকাই প্রকাশদ্বার থেকে ওই 500 থেকে 600 মিটার দূরত্ব হবে। আর এখান থেকেই পরেশনাথ পাহাড়ের ট্রেকিং শুরু হয়। আর চলুন আমরা মন্দিরের মধ্যে ঢুকবো। মন্দিরের মধ্যে ঢুকে সমস্ত মন্দিরটি আপনাদেরকে দর্শন করাবো। আর এই মন্দিরটি জৈন ধর্মের সমস্ত তীর্থঙ্করদের উৎসর্গ করেই তৈরি করা। তো চলুন মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। আর মন্দিরের মধ্যে প্রবেশ করে আপনাদের সমস্ত মন্দির দর্শন করাবো।
মূল মন্দিরের প্রবেশ করার আগে এরকম একটি বড় ঘন্টা দেখতে পারবেন, যে ঘন্টাটি বাঁধা রয়েছে। আর এই যে আমরা এখান থেকে আসলাম, আর মূল মন্দিরের দিকে ঢুকতে গেলে তার আগে এরকম দেখবেন মা মনসার একটি মূর্তি রয়েছে, যেটি হিন্দু ধর্মেরই একটি প্রতীক। এখানে বোঝা যায় জৈন ধর্ম হলো হিন্দু ধর্মেরই একটি অংশ। আর এখানে আরেকটি মূর্তি রয়েছে, দুপাশে দুটি ক্ষেত্রপাল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলি হলো জৈন ধর্মের বিভিন্ন তীর্থঙ্করের মূর্তি। এই একটি গাছের মধ্যে তাদের স্বরূপ রয়েছে, দেখতে পাচ্ছ। জৈন মন্দির হলো জৈন ধর্মের অনুসারীদের উপাসনালয়, যা একটি প্রাচীন ভারতীয় ধর্ম, যা অহিংসা এবং আধ্যাত্মিক মুক্তির উপর জোর দেয়। আমরা যে মূর্তিগুলি দর্শন করছি, সেই মূর্তিগুলি প্রায়শই তীর্থঙ্করদের দণ্ডায়মান বা ধ্যানমগ্ন ভঙ্গিতে চিত্রিত করে, বা ভক্তি এবং ধ্যানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। এই যে আমরা এই রাস্তা থেকে এসে এই যে এখান থেকে ঢুকলাম। আর এই ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, তাই আমি ফটো তুলতে পারলাম না, মানে ভিডিও করা অ্যালাউ নেই। আমি যতটা দেখানোর চেষ্টা করেছি, আমি সেগুলো জিজ্ঞাসা করেই নিয়েছি ওগুলো তুলবো কি না। আর এই আর একটা মন্দির। এই মন্দিরটির পাশে ঠিক আরেকটি মন্দির আছে, এই যে দেখতে পাচ্ছ। এই মন্দিরটি শ্রী শাশ্বত নির্মাণ ক্ষেত্র 108 শ্রী সম্মেদ শিখর সমবসরণ মন্দির। তাহলে চলুন মূল মন্দিরের দিকে প্রবেশ করি এবং মন্দিরটি আমরা দর্শন করি। শ্রী সম্মেশ্বর শিখর হল সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈন তীর্থঙ্করগুলির মধ্যে একটি। বিশ্বাস করা হয় এটি সেই স্থান যেখানে 24 জন জৈন তীর্থঙ্কর মোক্ষ অর্জন করেছিল। সমবসরণ মন্দির বলতে বোঝানো হয়েছে সমবসরণ আকৃতির নির্মাণ। এই মন্দিরটিকে বোঝায়, যা তীর্থঙ্করদের একটি ঐশ্বরিক সমাবেশ কক্ষ। আপনারা যদি কলকাতা থেকে মধুবন বা পরেশনাথ একই দিনে করতে চান, তাহলেও করতে পারবেন, অসুবিধা হবে না। আমরা একদিন থেকে করেছি। আর আপনারা যদি একদিনে এই দুটো পর্ব একদিনে করতে চান, তাহলে আপনাদের প্রথম এসে মধুবনের সমস্ত মন্দির সকালবেলাই দেখে নিতে হবে, কারণ সকাল 5টা থেকে সমস্ত মন্দির খুলে যায়। আর সকালবেলা 2 ঘন্টার মতো সময় লাগবে এই মন্দিরগুলো আপনাদের দেখে। তারপর আপনারা পরেশনাথ ট্রেকিং করুন। পরেশনাথ ট্রেকিং করে এসে আপনারা আবার ফ্রেশ হয়ে আপনারা হোটেল থেকে বেরিয়ে যান কলকাতায়। একদিনে আপনারা খুব সহজে এই পর্বটি করতে পারবেন। তাহলে চলুন এবার আমরা কোরিয়া মন্দির চলে এসেছি, কোরিয়া মন্দির দর্শন করি। আমরা এখন চলে এসেছি কোরিয়া মন্দির। এই যে দেখতে পাচ্ছ পেছনে কোরিয়া মন্দির। তো চলুন সম্পূর্ণ মন্দিরটা এবার আমরা আপনাদের ঘুরে দেখাই। আপনারা এই মধুবন আসলে এই মন্দিরটা ঘুরতে আসবেন। এই মন্দিরটা আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আর এখানে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ, এই যে এই একটা এরকম টোটাল 24খানা মন্দির আছে। যেহেতু জৈন ধর্মের 24 জন তীর্থঙ্কর, সেই 24 জন তীর্থঙ্করের নামেই এই একটা মন্দির আছে। টোটাল মন্দির আছে এখানে। এই যে এই একটা। আর জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হচ্ছে ঋষভনাথ। তাহলে চলুন এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক।
মন্দিরের মধ্যে কোনো রকম ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, যেরকম এই যে সামনে যে প্লেয়ারটি দেখতে পাচ্ছ, এই প্লেয়ারটি এত সুন্দর কারুকার্য করা রয়েছে যে প্লেয়ারটি ঘুরবে। শুধু এই পাশের প্লেয়ারটা নয়, এই পাশেও আরেকটি প্লেয়ার রয়েছে। আমি খুব সুন্দর দর্শন করলাম, আপনারা এসেও এই জায়গাটা দর্শন করবেন, সত্যি আপনাদের খুব ভালো লাগবে। আর মধুবন আমরা এখানেই শেষ করলাম। আর আপনারা মধুবন আসলে এই জায়গাগুলো ঘুরবেন, দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর এই মন্দিরটা তৈরি হতে এখনও প্রায় 3 থেকে 4 বছর লেগে যাবে। আমি জিজ্ঞাসা করলাম ভেতরে ঢুকে, আর ভেতরে যারা কাজ করছে তারা বেশিরভাগ উড়িষ্যা আছে, রাজস্থান আছে, আর রাজস্থান উড়িষ্যা এদিক থেকেই বেশিরভাগ লোকে এই পাথরের কাজ করে থাকে। তো আপনারা আসলে এই মন্দিরটা আসবেন। আর এই মন্দিরটা তৈরি হতে প্রায় সময় লাগবে ওই 24 থেকে 25 বছর সময় লাগবে। আমি জিজ্ঞাসা করলাম যে এখনও 4 থেকে 5 বছর সময় লাগবে। আর এই মন্দিরটা 20 বছর হয়ে গেছে তৈরি হচ্ছে, 20 বছর হয়ে গেছে। তো আপনারা আসলে এই স্থানে আসবেন। আর আমরা এই মধুবনের ব্লগটা এখানেই শেষ করলাম। আর যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন। নমস্কার।